আজ আপনাদেরকে সুন্দর এই মাটির চুলাটা বানিয়ে দেখাবো। যারা অনেকদিন ধরে মাটির তৈরি চুলার ভিডিও চেয়েছিলেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আশা করি এই ভিডিওটি তাদের জন্য অনেক উপকারী হবে। চলুন তাহলে শুরু করা যাক। চুলা তৈরি করার জন্য প্রথমে আমি একটি পলিথিন বিছিয়ে নিলাম, যাতে কাজ করতে সুবিধা হয়। এরপর এর উপর মাটি দিয়ে চুলার একটা বেস তৈরি করে নিব। আর একটা কথা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আপু আপনি মাটির চুলা বিক্রি করেন কিনা। আসলে আমি শহরে থাকি, তাই এত পরিমাণ মাটি সংগ্রহ করা আমার জন্য সম্ভব হয় না। তাছাড়া মাটির চুলা তৈরি করতে অনেক সময়, ধৈর্য আর পরিশ্রম লাগে। তাই দুঃখিত, আমি চুলা বিক্রি করতে পারি না। কথা বলতে বলতে বেস তৈরি করা শেষ। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেমন শেপ দিয়ে নিয়েছি। আর চুলার এই উপরের অংশে কিন্তু একদম সমান রাখতে হবে, কোনো রকম উঁচু বা নিচু বা বাঁকা যেন না থাকে। এবার এই চুলাটাকে আমি এভাবে একদিনের জন্য রেখে দিব। চলে আসলাম একদিন পর। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন চুলাটা কতটুকু শুকিয়েছে। এবার এই চুলাটাকে আমি পলিথিন থেকে উঠিয়ে নিব, আর এভাবে উল্টো করে এটাকে বসিয়ে দিব। চুলাটার উপর সাইড একটু বাঁকা হয়েছিল, তাই এটাকে একটু সমান করে নিচ্ছি। আসলে চুলার এই উপরের অংশে যতটা সমান হবে, চুলাটা তত সুন্দর করে বসবে। এবার একটা ছোট গ্লাস নিয়ে আমি চুলার উল্টো পাশে একটা গোল চিহ্ন দিয়ে নিব। তো মাঝ বরাবর এই চিহ্নটা দিয়ে নিতে হবে, আর একটু পেছনের দিকটায় সরিয়ে দিতে হবে, কারণ চুলার সামনের অংশে চুলার মুখ কাটতে হবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি। এবার এই দাগ অনুযায়ী আমি চুলার মাটিটুকু কেটে নিব। আর হ্যাঁ, চুলার এই মাটিটা কিন্তু খুব ভালো করে আপনাকে কাটতে হবে। অনেকেই আছেন যারা চুলার মুখ ছোট রাখেন। আসলে চুলার মুখ ছোট রাখলে চুলা জ্বলতে চায় না। চুলার ভেতরের অংশে আপনি যতটা ফাঁকা রাখতে পারবেন, চুলা তত সুন্দর জ্বলবে। ঠিক একই প্রসেসে আপনারা বড় চুলাও বানিয়ে নিতে পারেন। এখন চুলার শেপ আনার জন্য আমি চুলার সাইড থেকে বাড়তি মাটিগুলো কেটে ফেলবো। চুলা কাটা শেষ। এবার আমি এর উপরে ছিক বসিয়ে নিব। এবার আমি চুলার তিনো সাইডে সমানভাবে মাটি দিয়ে নিব। এরপর আমি গোল করে চারো সাইডে মাটি দিয়ে নিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি পুরো ভিডিওটা না কেটেই দিয়ে দিয়েছি। আর ঠিক একই প্রসেসে বানালে আপনাদের চুলা দেখতেও অনেক সুন্দর হবে। প্রায় 10 ঘন্টার মতো আমি চুলাটা এভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি চুলার এই ঝিকগুলা সুন্দর শেপ দিয়ে কেটে নিব। চুলার এই ঝিকগুলা আপনি যত সুন্দর করে কাটতে পারবেন, চুলা দেখতে তত সুন্দর হবে। খুব আস্তে আস্তে কাজটা করে নিতে হবে। মাটি খুব শক্ত হওয়ার কারণে আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এবার চুলোর ভিতরের অংশ কেটে নিব। এভাবে চুলা বানাতে গেলে 2 থেকে 3 দিন সময় লাগে, কারণ এটা ধাপে ধাপে বানাতে হয়। আমি আরো একভাবে চুলা বানাতে পারি, যেটা একদিন সময় লাগবে। আপনারা যদি ওভাবে চুলা বানানো দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি একদিন আপনাদেরকে ওভাবে চুলা বানিয়ে দেখিয়ে দিব। আমি আমার পছন্দ অনুযায়ী চুলার শেপ দিয়ে নিয়েছি। এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি চুলাটা লিপে দিব। চুলা লিপে দেওয়ার পর এই হলো আমার চুলার ফাইনাল লুক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এমন আরো মাটির কাজের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।